বর্ষায় খাগড়াছড়ির পাহাড়ি প্রকৃতি ফিরে পেয়েছে আপন সৌন্দর্য। পাহাড়ের ভাঁজে ভাঁজে থেকে থেকে রোদ বৃষ্টির খেলা, বৃষ্টিস্নাত সবুজ পাহাড় পর্যটকদের কাছে এখন প্রধান আকর্ষণ। প্রকৃতির সক্রিয়তা ধরে রাখতে বন এবং পাহাড় রক্ষার দাবি জানিয়েছেন প্রকৃতিপ্রেমীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা, কখনো রোদ কখনো বৃষ্টি। ভরা বর্ষায় সবুজ পাহাড় যেন ফিরে পেয়েছে তার আপন রূপ। আর তা দেখতে অনেকে আসছেন পার্বত্য জেলা খাগড়াছড়িতে। মেঘকন্যা সাজেকের পথটা খাগড়াছড়ি থেকে সহজ। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভাসমান সাদা মেঘের ছোঁয়া পেতে পর্যটকরা আসছেন ছুটে। এছাড়া খাগড়াছড়ির আলুটিলা, রিথাং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। মেঘ পাইনি, কিন্তু প্রকৃতি অনেক সবুজ ছিল আর বৃষ্টি ছিল, এই জন্য আসলে আমাদের খুব ভালো লেগেছে। আলোটিলায় হচ্ছে এখন আসার মতো হচ্ছে একটা কি বলবো, ভালো একটা ওয়েদার, যেহেতু হচ্ছে এখন মেঘাচ্ছন্ন হচ্ছে আলোটিলা। এখান থেকে হচ্ছে পুরা খাগড়াছড়ি হচ্ছে আপনার সুন্দরভাবে দেখা যায়। প্রকৃতিপ্রেমীরা বলছেন বর্ষা নিজ হাতে সাজিয়েছে মেঘ, পাহাড়, সবুজ বন আর ঝর্ণাধারা। প্রকৃতির এই সৌন্দর্য ধরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান বন বিভাগের। বনের এই সৌন্দর্য আসলে রক্ষা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে আমাদের বনায়ন সৃষ্টি করতে হবে। তার পাশাপাশি হচ্ছে বন যে উজাড় করা, গাছ নিধন, পাহাড় কাটা এইসব বন্ধ করতে হবে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, এই ধরনের সৌন্দর্যবর্ধক প্রজাতিগুলো আমরা বিভিন্ন স্পট যেখানে পর্যটকরা ভ্রমণ করবে তাদের সৌন্দর্য যাতে তারা অবগাহন করতে পারে, ওই জন্য আমরা ওইসব স্পটে আমরা এইসব স্পেসিসগুলো লাগাবো। এবারের বর্ষা মৌসুমে খাগড়াছড়িতে অন্তত 40,000 পর্যটক ঘুরতে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।